দারুণ ট্যালেন্ট তোমার, বারবার আমাকে সারপ্রাইজ করে চলেছো। আর কত নিচে নামবে তুমি, ঠিক কি বলো তো? আর যেই হও না কেন, নিজেকে মনে কি করো? তোমার মতন মানুষের ব্যাপারে জানতাম যে অ্যাটলিস্ট সৎ হও, কিন্তু না। কি ভেবেছিলে কেউ জানতে পারবে না? আমি তো এটা শাট আপ। আমি কথা বললে কথা কেটে কিছু বলার সাহস কেউ পায় না। তুমি বাকি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার ফোনের রিংটোন তুমি চেঞ্জ করেছিলে, আমার জুতোতে জুস তুমি ঢেলেছিলে, তুমি আমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছিলে। এরপরেও আমার ল্যাপটপে হাত দেওয়ার সাহস তোমার হলো কি করে? মিথ্যে বলার চেষ্টাও করবে না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার মতন মেয়েরা আর করবেও বাকি। কখনো কখনো মনে হয় লোকেদের মিথ্যে কথা বলা আর ঠকানো তোমার রক্তে আছে। কারোর কাছে টাকা থাকে, কারোর কাছে নাম। তোমার কাছে তো কোনোটাই নেই। তাহলে কোন অধিকারে এত সাহস হয় তোমার? নিজের অধিকারের ব্যাপারে কিছু জানার থাকলে আমি আপনার কাছে অবশ্যই আসব, কিন্তু আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না। সেটা এখানে আসার আগে ভাবা উচিত ছিল। আমার জিনিস ছোঁয়ার আগে ভাবা উচিত ছিল। কেন? কি করবেন আপনি? আবার একটা কন্ট্রাক্ট বানিয়ে আমাকে 1 লাখ টাকা দেওয়ার হুমকি দেবেন? বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? ও, আমি তো ভুলেই গেছি, অরণ্য সিংহ রায় তো কোনো ভুলই করতে পারে না, আর কেউ তাকে ভুল বলবে এটাও হতে পারে না। শাট আপ। আপনি শাট আপ, আপনি শাট আপ, আপনি শাট আপ। বিনা কারণে দোষ দেওয়া আপনার স্বভাব হতে পারে, কিন্তু বিনা দোষে আমি কোনো বদনাম নেব না। আপনি যখন দোষ দিচ্ছেনই, তাহলে সেটা সত্যিই হোক, ভেঙেই ফেলবো আমি এটা। ছোট পাখি, এসব কি হচ্ছে? ভাই, কি হয়েছে? যাকে তুই স্যালারি দিয়ে কাজে রেখেছিস, সে আমার রুমে ঢুকে আমার এই জিনিস ভাঙার চেষ্টা করছিল। ইনফ্যাক্ট ভেঙেও ফেলেছে। কি বলছিস কি তুই? দেখ কি অবস্থা করেছে। ও তো এটার দামও জানে না। নিশ্চয়ই মানুষের থেকে বেশি নয়। এনাফ! ভাই, এটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিল। ওকে আমি বলেছিলাম তোর ঘরে যেন রেখে যায় এটা। ওর কোনো দোষ নেই। পাখি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোর ওকে সরি বলার দরকার নেই। ও তোর চাকর। তোর দেওয়া স্যালারিতে ওর সংসার চলে। ছোট, তুই
এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ, হাজার হোক ছেলেটা এবারই গেস্ট, সে নিজের পয়সা খরচা করে ওষুধ কিনে আনবে, সেটা কি ভালো দেখায়? তুই তো আরে বাইরের লোক বইলেই ভাবস, ও কিন্তু আমাকে আপন লোক বইলেই মনে করে। আরে হেল লেগাই তো তোর ওষুধ খান কেনছে। কিন্তু পিসি, পাখি তো ওষুধগুলো এনে দেবে বলেছিল, আর ও তো আমাদের প্রয়োজনেই চাকরিটা করছে বলো। আর আমরা যদি এখন কৃষ্ণেন্দু বাবুর থেকে সাহায্য নিই, পাখি ব্যাপারটা একদম সাপোর্ট করবে না। বাবা কিন্তু কথাটা ঠিক বলেছে। এই তুই চুপ কর দি। আরে শরদের শরীরটা খারাপ, আর সেই লেগাই তো কেশো ঠাকুর ওষুধ খান কেনছে। আমি বুঝতে পারতেছি না এর লেগে এত কথা আয় কি কইরা। আরে আজকালকার দিনে এমন পরোপকারী পোলার কয়টা আছে, তুই দেখা দেহি আমারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন ওষুধটা এনেই ফেলেছে তখন আর তর্কাতর্কি করে কোনো লাভ নেই। পাখি এলে আমি বরং বুঝিয়ে বলবো, ও পরে গিয়ে কৃষ্ণেন্দু বাবুকে টাকাটা ফেরত দিয়ে দেবে। সুমিত্রা ঠিকই বলেছে। হ্যাঁ, তোরা শুধু টাকার কথাই হিসাব করতাছস, কিন্তু পোলাটা কত ভালোবাসে সেই কামটা করছে এইটা লইয়া কিন্তু একবারও ভাবস নাই। হায় রে হরি। আমি বিনার সঙ্গে পরে কথা বলবো, তুমি আর কথা বাড়ি না। পাখি তুমি ব্যাস, আমি আমার অধিকারের সীমা নিয়ে একটা কথাও শুনতে চাই না। ওড়নাটা ছাড়ুন। হোয়াট? বুঝতে পারছেন না?
করুন, আমি আপনাকে পোড়াতে চাইনি, আমি ক্ষমা করে দেবেন।